আজকের ওয়েদারটা কিন্তু ছিল চমৎকার। শরতের নীল আকাশ আর সাদা মেঘ আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি। এরকম একটা সুন্দর দিনে যদি এরকম পাতলা একটা হালকা ধরনের ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল আর দুপুরবেলায় গরম গরম ভাত, তাহলে কিন্তু লাঞ্চটা একদম ফাটাফাটি। তো চলো ঝটপট করে এই ইজি রেসিপিটা বানিয়ে ফেলি। ফ্রাই প্যান গরম করে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ একদম জমে না, তাই তোমরা পারলে সর্ষের তেলই ইউজ করো। সাদা তেলে কিন্তু অত ভালো টেস্ট আসবে না। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, উল্টে পাল্টে 50% ভেজে নিলাম। বেশি ভাজার দরকার নেই কড়াকে, একটুখানি ভেজে নিলেই হবে। আর বাকি যে তেলটা ছিল সেটা আমি উঠিয়ে রেখেছি একটা বাটিতে, কারণ ওই তেলটা দিয়ে গরম ভাত মেখে খেতে খুব ভালো লাগে। তাই ননস্টিকে আরেকটুখানি সর্ষের তেল নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। কালো জিরের সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও আমি হালকা করে একটুখানি ভাজবো উল্টে পাল্টে। তারপর তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তোমরা ঝালটা কিন্তু বুঝে দিও, তোমরা যতটা ঝাল খেতে চাও। আর কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ এরও জুড়ি কিন্তু একটা দারুণ জুড়ি। কাঁচা লঙ্কা কিন্তু দিতেই হবে। একটা ঘরোয়া মশলার পেস্ট বানিয়ে নিলাম, হলুদ লঙ্কা ধনে জিরে, ব্যাস। তারপর বেগুনগুলোকে ওর মধ্যে একটুখানি কষে নিয়ে সল্ট মিক্সড করে দিলাম। বেগুনগুলো এই ঝোলের মধ্যে যখন ঢাকা দিয়ে রান্না করার পর 70%-এর মতো সফট হয়ে আসবে, তখন আমি ওই হালকা করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে মিশিয়ে দেব। এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম, দেখো ওই বেগুনগুলো থেকে কিন্তু মশলা কষে যাওয়ার পর একটা সুন্দর তেলও রিলিজ হয়েছে। ব্যাস, আর একটুখানি মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব আরও খানিকটা কাঁচা সর্ষের তেল। কি যে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, পুরো ঘর গন্ধে মোমো করছে। দু একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। ব্যাস, রান্না আমার কমপ্লিট। দুপুরবেলায় বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর গরম গরম ভাত একদম জমে যাবে। আর এবার তো ইলিশ মাছের সিজনও শেষ, যদিও সারা বছর সব কিছুই পাওয়া যায়, তবুও এই সিজনের জিনিসের মতো তো টেস্টও আর হয় না। তোমরা জানিও আমার মতো তোমরা এরকম বেগুনের দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কে কে ভালোবাসো। তো চলো দেখা হবে আরও একটা মিনি ভ্লগে। ভালো থেকো সবাই, টাটা।